পুজোতে সকলের রিচ খাওয়া হয়েছে, সেজন্য দুরকমভাবে মাছ করে দেখাবো। হালকা পাতলা অথচ অপূর্ব খেতে হবে। সবার প্রথমে কাতলা মাছকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ফুলকপি। শীতকাল পড়তে কিছুদিন বাকি আছে। এখন যে ফুলকপিগুলো উঠছে না, এই ফুলকপিতে এই মাছের ঝোলটা পুরো ভালো লাগবে। আর এই ফুলকপির স্বাদটা কিন্তু অপূর্ব, কারণ কিছুদিন পরে ফুলকপি ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর ফুলকপির ঝোল হবে, মানে একবার করে দেখো, ভালো লাগবে। দিয়ে দিলাম ছোট থেকে এক টমেটো, যেহেতু ঝোলের পরিমাণটা কম তো সেজন্য অল্প করে দিলাম। এবারে ভেজে থাকা আলু ফুলকপিটা দিয়ে দিলাম। আলু ফুলকপিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আদা আর কালো জিরেটা আমি পরে দেব, এখন দেব না। এবার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল। ঝোলটা আমি একেবারেই দিয়ে দিলাম, কারণ কি আলু ফুলকপি সব সেদ্ধ হয় তো, সেই জন্য ঝোলটা আমি দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে নামিয়ে রেখে দেব। এবারে কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম একটু আদা বাটা আর দিয়ে দিলাম একটু কালো জিরে। ভালো করে আদাটাকে ভেজে নিয়েছি, আর এবারে দিয়ে দিলাম ফাইনালি জল। ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ভালো করে ফুটিয়ে দেব। ঝোলটা যখন সুন্দর করে ফুটে উঠবে, তখন দিয়ে দিতে হবে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, কেন কি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো, এই জন্য লঙ্কা গুঁড়োটা অল্প করে দিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই ঝোলের মধ্যে কোনো রিচ না, অথচ হালকা পাতলা ঝোল। অবশ্যই বানিয়ে দেখো, ভালো লাগবে। ঝোল সুন্দর করে ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো মাছটা। মাছটা দিলে মাছের একটা ফ্লেভার পড়বে, আর তখন সুন্দর খেতে হবে। এবারে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো, যাতে করে সমস্ত সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখো হয়ে গেছে, আলু সুন্দর করে গলে গেছে। এবারে এটা নামিয়ে নেব। সত্যি কথা, দুপুরে গরম ভাতের সঙ্গে একটু লেবু থাকবে আর এরকম পাতলা ঝোল থাকবে, খুব ভালো লাগবে। আলু ফুলকপি দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। রোজকার রান্নায় এরকম হালকা পাতলা ঝোল আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে। দেখো হয়ে গেছে, সামান্য কিছু উপকরণে দারুণ একটা রান্না। এবারে আরো একটা রান্না করে নেব। নিয়ে নিয়েছি কাতলা মাছ, ওটাও কাতলা মাছ ছিল, এটাও কাতলা মাছ। মাছের মধ্যে একটু সামান্য লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ আমি এটা রেখে দিয়েছিলাম। এবারে কড়াইতে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম সামান্য পোস্ত, আর নিয়ে নেব সামান্য জিরে। সামান্য মশলা নিয়েছি, কেন কি মায়ের শরীরটা খুব খারাপ তো, আমি একজনে একটা মাছ করে দেখাবো। এটা কিন্তু অপূর্ব খেতে হবে, কোনো রকমের রিচ না। কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এটা বেশি ভালো করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি একজনের জন্য করে দেখাচ্ছি, তোমরা যদি সকলের জন্য করো তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নিও। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। মাছের ঝোলে কালো জিরে দিয়ে করবে, খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা। অবশ্যই কালো জিরে সবসময় লাগে না, তবে কালো জিরে খাওয়া কিন্তু খুব ভালো। এবার দিয়ে দিলাম জল। ঝোলটা যখন ফুটে উঠবে, তখন এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। এবারে মাছটা দিয়ে দিলাম। এই ঝোলের বিশেষত্ব হচ্ছে, আগে থেকে যে শুকনো খোলায় পোস্তটা জিরেটা বেটে রেখে দিয়েছিলাম, মানে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটাই হচ্ছে এর মানে মাছের স্বাদটা দ্বিগুণ করবে। আর
কোনো রকমের রিচ না, অথচ হালকা পাতলা ঝোল। নামানোর আগে পোস্ত আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে নেব। এটাই হচ্ছে বিশেষত্ব। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি দেখো। এবারে টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি। এটা করেছি মসুর ডাল। মসুর ডালের মধ্যে কালো জিরে আর রাঁধুনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা ফোড়ন দিয়ে আমি ডালটা বানিয়েছিলাম। অপূর্ব খেতে হয়েছিল কিন্তু। আর এই দেখো আলু ফুলকপি ঝোলটা। আর এটা করে নিয়েছি কুমড়োকে ভালো করে ভেজেছিলাম, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মেখে দিয়ে দিয়েছিলাম। এটা ভর্তা, মানে হচ্ছে কুমড়োর ভর্তা। এটা রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, খুব ভালো লাগবে। পুজোর রেস্ট এখনো কাটেনি, চারিদিকে বাজি ফাটছে। আর এই যে স্যালাড করে নিয়েছি, আর এদিকে হচ্ছে মাছ ভাজা আর ডালের বড়া। ডালের সঙ্গে এরকম বড়া থাকলে খুব ভালো লাগবে। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে ডাল আর এরকম ভাত ভীষণ ভালো লাগবে। দুপুর তো অনেকটা হয়েছে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। আর এরকম হালকা পাতলা ঝোল খেয়ে শরীরকে এবং মনকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।